হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো কাল তো রাত্রিবেলা চতুর্দশী লেগে গেছে, আজকে বাড়িতে পুজোও আছে, সারাদিন তো উপোসই, আজকেও সারাদিন উপোস নির্জলা। রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন ছেড়ে যাবে চতুর্দশী তারপর আমি জল খাবো। যাই হোক, তো আমি সকালে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি বাথরুমে, ফ্রেশ ট্রেশ হয়ে চান করে নিই, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। স্নান হয়ে গেছে, এবার আমি যাচ্ছি কি আমার যেটা নিত্য পুজো সেটুকু আমি সেরে নিই, তারপর ঠাকুরমশাই এলে অঞ্জলি দেবো। এই যা পার্থ এসে গেছে, কেমন? হ্যাঁ, ঠাকুরমশাই তো এসে গেছে, দেখলি শরীর টরীর কি একটু খারাপ লাগছে উপোসের জন্য? একটু একটু লাগছে। जगत्पतिमान भक्ताभुनं कंपादिहानात् दिवाकर येषु सचन्दनगन्धपुष्पे विष्णुवे पुष्पार्धं देवताय नमः छोनियं देवताय नमः नारायणी नमः महाविष्णु महेश्वरपीतये नमः येषु सचन्दनगन्धपुष्पे नमः। এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এই যে তিনজন অঞ্জলি দিয়ে দিয়েছি, এবার মারা যাচ্ছে অঞ্জলি দিতে, দেওয়া হয়ে গেলে আমরা শিবের মাথায় জল ঢালবো। येषु सचन्दनगन्धपुष्पे देवताभ्यो येषु सचन्दनगन्धपुष्पे महादेवी नमः महाविष्णु महेश्वर। আরে পুরোটা খা, এই যে এটা ঠাকুরের ফল, মেয়ে ধরিয়ে দিয়েছে, মাথা ঘুরছে, ওই বই হচ্ছে টাটা, সন্ধ্যাবেলা আসো। এটা ঠাকুরের ফল, ধরো পাথর প্রসাদটা দিচ্ছি তারও। তখন তো দেখতেই পেলে পিউ আর পার্থ চলে গেছিলো বাড়িতে, আমারও মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ওদের জন্য চলে গেল ওরকম করে হঠাৎ করে, পিউর শরীরটা এতটা খারাপ হয়ে গেল, আমিও আর ভিডিও টিডিও কিছু তখন করিনি। তো চতুর্দশী কেটে গেছে বিকেলবেলা 5:41, তারপর আমি জল খেয়েছি। আরে আজকে তো ময়দাই খাবো, তো সেই জন্যে মা একটু পরোটা বা লুচি কিছু একটা বানাচ্ছে, তার সাথে আমি বলেছি আলু ভাজা খাবো, এই দিয়েই আজকে ডিনারটা সারবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে। কালকে আমি সন্ধ্যাবেলার পর আর ব্লগ করিনি, উপোস টুপোস করে শরীরটাও অত ভালো ছিল না। আজকে এখন দুপুর হয়ে গেছে, আমার স্নান টান সব হয়ে গেছে, রান্নাও কমপ্লিট মোটামুটি, এবার খাবো। খেয়ে দিয়ে আজকে আমরা তিনজনে বেরোবো, আমি পিউ পার্থ আজকে তিনজনেই বেরোচ্ছি। নতুন একটা মুভি রিলিজ হয়েছে অজয় দেবগান আর মাধবানের, শয়তান বলে, রিভিউও খুব ভালো শুনছি, তো আমরা তিনজনে ওটা দেখতে যাব। এই যে লাঞ্চ করতে বসেছি, এখানে আজকে হচ্ছে ভাত, এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে, আর এই যে রবিবার স্পেশাল আলু দিয়ে মাটনের ঝোল। আমরা এই লাঞ্চ করে উঠলাম, এবার একটু রেস্ট নেব, 4টে নাগাদ বেরিয়ে পড়বো, 4:30 থেকে শো, তাই 4টের মধ্যে বেরিয়ে পড়তে হবে। 1 ঘন্টা মতো একটু রেস্ট নিই, তারপর উঠে রেডি হব। এই যে আমি রেডি হয়ে গেছি, পিউ পার্থকে ফোন করেছি, ওরা আসছে বললো, এলেই আমরা তিনজনে বেরিয়ে পড়বো। এসে গেছে পিউ পার্থ, চলো বেরিয়ে পড়ি। এই যে দুজনে এসে গেছে, চলো বেরোই। পৌঁছে গেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা তিনজনেই লেটটা কেন হয়েছি পরে বলছি। হ্যাঁ, আপাতত যাই, তাড়াতাড়ি সিনেমা শুরু হয়ে যাবে। এই যে এখন ইন্টারভাল, বল তো কেমন লাগছে মুভিটা? খুব ভালো লাগছে মুভিটা, আর এখানে 500 টাকা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছে, 500 টাকা দিয়ে কোনো মানে হয় বলো? মলে তো এরকমই গলা কাটা দাম, কিন্তু আমরা এখন প্রায় সিনেমা দেখতে অনেকদিন পর এসছি, একটু তো মজা করবো। যাই হোক, সিনেমাটা ভয়ের তো না, আমি যদি বলি সিনেমাটা এতক্ষণ ভয়ের না, কিন্তু ভীষণ ডিস্টার্বিং আমি বলবো। চলো এখন ইন্টারভাল, আমরা আবার যাই হলে, তারপর লাস্টে একদম বলবো যে কেমন লেগেছে, রিভিউ দেবো লাস্টে কেমন লাগলো। হ্যাঁ, তো মুভি তো আমাদের দারুণ লেগেছে, খুব ভালো ছিল, মানে ভালো ছিল বলতে ডিস্টার্বিং, বাট বইটা দারুণ হয়েছে। তোদের কেমন লেগেছে? একটা একদম আলাদা কনসেপ্ট নিয়ে বানানো, একদমই তাই। হ্যাঁ, সিনেমাটাও ভালো হয়েছে, কিন্তু একটু কিরকম মানে থোড়া ঢিলা ডালা, ভালো হয়েছে। তো বাড়িতে তো চলে এসেছি, এবারে আসল কথা বলি। আমি সিনেমা শুরু হওয়ার আগেই বলেছিলাম কেন লেট হলো সেটা বলবো তোমাদের বাড়িতে গিয়ে। আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, আমাদের সিনেমা দেখে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, আমরা অন্য জায়গায় যাবো একটু ঘুরতে, কিছুই হলো না। আমাদের আসলে তিনজনেরই একটা অ্যাক্সিডেন্ট হয়,
তো আমরা ফোরামে গেছিলাম সিনেমা দেখতে। তো ফোরামের সামনে আমরা পার্কিং এর মানে পার্থ আর কি খুঁজছিল কোথায় স্কুটি রাখবে। মানে আমি আর পিউ জাস্ট নেমেছি আর পার্থ দাঁড়িয়ে মানে জাস্ট বলছে যে কোথায় গাড়িটা পার্ক করা যায়। একটা ছেলে এলো, বাইকটা সামলাতে পারেনি, তারাও বাইকে ছিল, বাইকটা সামলাতে পারেনি, এসে ডিরেক্টলি এমন ধাক্কা মারলো, আমরা তিনজনেই পড়ে গেছি, তিনজনেই পড়েছি। আর আমার সেরকম কিছু হয়নি, আমি মাঝখানে ছিলাম। তো হয়েছে ওর আর অভির হয়েছে, বিশেষ করে ওর তো হাতের অবস্থা খুব খারাপ, একটু হালকা করে রাপ করলে ওখানে কেটে রয়েছে। তুই বন্ধ কর ওটাকে, আমার লাগছে না। ও মাইরে মাইরে মাইরে, যার লেগেছে সে হাসছে, যে ড্রেসিং করছে তার সে চিৎকার করছে। ভগবান, এই যে পুরো কুনুইর ভরেও পড়েছে, আর হাঁটুতেও লেগেছে, আর পার্থর একটা বুড়ো আঙুলের জায়গায় ডিপলি ভাবে কেটেছে, একদম মাংস উঠে গেছে। ওটা থোপে থোপে দে, থোপে থোপে গেছে, থোপে গেছে। হাতে দিচ্ছি পুরো একদম ডলে দে সব জায়গায়, ডল 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 ডল। ও বাবা গো মা, আরে ওইখানে তো গেলই না, গেছে 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 গেছে। আ বাবা গো, আমি বললাম এইগুলো এরকম থাক। পিউ পার্থ এই বেরোলো, এখন এই 9:45 মতো বাজে, ওরা বাড়ি চলে গেল। মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে। আমি বলছিলাম যে একটু কিছু খাবার দাবার আনি, অন্তত আমরা বাড়িতে খাই, যদি মুডটা একটু চেয়ার আপ করা যায়, কিন্তু পিউর মুডটা খুবই খারাপ। আমারও এভাবে লেগেছে, পার্থরও এভাবে চোট লেগেছে, ওই জন্য বললো যে আজকে থাক, অন্যদিনই আমরা খাওয়া দাওয়া করব। ওরা চলে গেল, এই জাস্ট বেরোলো। তো এবার দেখি আমি ডিনার করি, ডিনার করে আমার যা ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক্স বা পেন কিলার যা যা দরকার সেটা খাবো, খেয়ে শোবো। আমি ভিডিওটাও এখানেই শেষ করছি, শরীরটা একদমই ভালো লাগছে না, বুঝতেই পারছো ডান হাতটা যথেষ্ট ব্যথা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।